হবে। তো চিকেন মটন সব চলে এসছে, দেখতে পাচ্ছ পুরো একটা দারুণ স্মেল বেরিয়েছে। আর জল পর চলে এসেছি, তো বসে আছি এই দেখো উঠানে। উঠান হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা। তো রিশুকে রেডি সেডি গো করে দিয়েছি। তো রিশু এখন বেরোবে। আর আজকে সকাল থেকে না এত মানে একটা গোল পাকানো জীবন শুরু হয়েছে আমাদের। মানে ভেবেছিলাম কালকে রাত্রিরে যে সারাদিনটা এরকম এই রান্না হবে, এইভাবে দিনটা যাবে। তো সকালবেলায় উঠে সব পাল্টিয়ে গেল। তো ভাবলাম নতুন করে আবার কোনো কিছু হবে। সাপোজ তোমাদেরকে বলছি, তো সকালবেলায় ভেবেছিলাম একরকম হবে, দিনটা আবার অন্যরকম ভাবে শুরু হচ্ছে। তো সাপোজ তোমাদের একটা উদাহরণ দিয়ে বলি। হ্যাঁ, বলার আগে ভিডিওতে যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে অল করে দেবে, তাহলে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছে যাবে। আর ঠান্ডাটা কেমন পড়েছে, আমাদের এদিকে ঠান্ডা পড়েছে, বাট একটু কম আছে। জানুয়ারি মাসটা পড়েই যা ঠান্ডাটা পড়ে গেছিলো, মানে জাস্ট নেওয়া যাচ্ছিল না, বাট একটু কম আছে। কিন্তু তোমাদের ওদিকে কেমন আবহাওয়া চলছে আর শীতটা কেমন পড়ছে অবশ্যই বলবে কিন্তু। আর হ্যাঁ, সকালবেলায় রিস্কে রেডি সেডি করে দিয়েছি। এখন এসে 10টা বেজে গেছে, স্কুল যাবে। তো আমাদের আজকে রান্না হবে বলে ঠিক করা হয়েছিল, সকালবেলায় ইঁচড় রান্না হবে। যেহেতু বাপি ওর সঙ্গে সকালবেলায় ভাত খেয়ে চলে যায়, বাপি এসে মুড়িটা খায় আর ও ভাত খায় এসে। তো ওর বাবা বললো তাহলে একটু চর্বি নিয়ে আসি আর একটু চিকেন নিয়ে আসি। চর্বিটা হবে ইঁচড় দিয়ে আর চিকেনটা একটু কষা কষা হবে, ওটা ভাত রুটি দুটোর সঙ্গেই হয়ে যাবে। তো মাঝখান থেকে ওটাই ঠিকঠাক করা হলো, মাঝখান থেকে আবার একজন মটন দিয়ে গেল। মানে তার খাওয়ানোর কথা ছিল, বাট সে সকালবেলায় বলেছিল আজকে হবে না, অন্যদিন। তো সকালবেলায় এসে আবার মটন দিয়ে চলে গেল। তাহলে কেমন হবে জীবনটা দেখো, একদিকে চিকেন একদিকে মটন, মটন আবার রান্না হয়, মটনের কিমা দিয়ে চর্বি দিয়ে কিছুটা রান্না হয়েছে আবার। এই হচ্ছে সারাদিনের যে আজকে যে কীভাবে কি করব আর সারাদিনটা কীভাবেই যে চলবে। আর চিকেনটাকে আমি মোটামুটি ধুয়ে ফ্রিজে ঢুকে দিয়েছি, এবার মটনটার গতি করতে হবে। আর এখন ইঁচড়টা মটনের কিমা দিয়ে রান্না হয়ে গেছে, এখন সেটাকে একটু ভাত দিয়ে খেয়ে নেবো সকালবেলা, কিছু করার নেই। তো চলো কি করছি না করছি অবশ্যই বন্ধুরা দেখো কত কাচাকুচি করে নিলাম। আবার ওদিকে মটন রাখা আছে, মটন রান্না হবে, তার জোগাড় জাতি আছে। সকালে একটু ভাত খেয়ে নিলাম, আর কাচাকুচি তো করতেই হবে, কারণ পৌষ সংক্রান্তি যেটা বলছে সেটা আমাদের আছে। তো চলো কী কী কাচাকাচি করেছি সেটা দেখো। আমাদের এইগুলো হচ্ছে চালের ময়দা যেটাকে বলে, তো সেইটা আমাদের ভাঙাতে দেওয়া হয়েছিল, দিয়ে এবার এইগুলো আবার রোদে দেওয়া হয়েছে, কারণ অনেকদিন আগেই ভাঙাতে দেওয়া হয়েছে। আর ওই দেখো একটা ফুল, ওই ফুলটা তো তোমাদের আগে দেখিয়েছিলাম, দেখো কত ফুটেছে। আর ওই দেখো সমস্ত
ব্যাপারটা বলে দাও তো চিকেন আর হলুদ পা সাদা পার ব্যাপার। চিকেন আর হলুদ পা, শুকনো চিকেনের পা সবসময় সাদা হয় আর সেই মাংসের টেস্ট সবচেয়ে বেশি চিকেনের থেকে। আর হলুদ যেগুলোর পা সেগুলো এমন কিছু টেস্ট হয় না, নর্মাল ওটার নাম হচ্ছে শুকনা চিকেন, তাই তো? সাদা পা। শুকনা চিকেন, সেটা কি দামটাও একটু বেশি? তো বন্ধুরা তোমরা যদি এটা না জেনে থাকো জেনে নাও, ওটা কিন্তু ফোন দেখে শিখেছিল, বাট ওটা কিন্তু খুবই সত্যি ব্যাপারটা। কারণ এই শুকনা চিকেনটা এখন আমাদেরও নিয়ে আসা হয়, সত্যি টেস্ট আছে। তো তোমরা অবশ্যই যদি এবার যখন চিকেন কিনতে যাবে, পাটা অবশ্যই লক্ষ্য করে দেখবে সাদা না হলুদ, কিন্তু বেশিরভাগই হলুদই হয়। মার্কেটে কিনতে গেলে 10টা দোকান থাকলে 8টা দোকানে হলুদ পায়ের মুরগি পাওয়া যায়। তো সাদাটা একদিন কিনে দেখবে, সত্যি টেস্ট হয়। তো চলো এখন উনি রান্না করবে, আমাকে একটু হেল্প করতে হবে, যাই রান্না করে। তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম মাংসটা আজকে একটু অন্য প্রসেসে রান্না হবে। তো দেখছো কিছু কিছু মশলা কিন্তু সমস্তটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি কিন্তু অল্প মাত্র জল। আর এখানে দেওয়া আছে মাংসটা, আর এই যে মাংসের জন্য পেঁয়াজ, আদা, রসুন সমস্ত এখানে কেটে রাখা আছে, দেখো ধনে পাতা। তো এখানে অল্প অল্প জিনিস আমি দিয়েছি। তো এটাকে এখন মাখিয়ে দিয়ে প্রেসারে মুখটা বন্ধ করে দেবো, আর এদিকে চাপা দিয়ে আলুটা ভাজা হচ্ছে যাতে আলুটা হাফ সেদ্ধ হয়ে যায়। তো মাংসটাকে প্রায় অর্ধেক সেদ্ধই করে নেওয়া হবে, ঠিক আছে? তো কড়াই তেল দেওয়া হয়ে গেছে, আর এদিকে আলুটাও আমার ভাজা হয়ে গেছে। আর এই দেখো প্রেসার কুকার বন্ধ করে দিয়েছি, প্রেসার কুকারের মধ্যেই কিন্তু এখন পর্যন্ত মাংসটা আছে, ওটাকে কিন্তু এখনও নামাইনি। এবার তেলটা হয়ে গেছে মোটামুটি, আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিরে, কাঁচা জিরে, ওটাকে ফোড়নে দেওয়া হচ্ছে। তো কাঁচা জিরে ফোড়ন দিলে না তরকারির কিন্তু একটা আলাদা রকমের টেস্ট হয়, ওই জন্য কাঁচা জিরে ফোড়ন দেওয়া হয়। সেই সঙ্গে শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কাতে একটা আলাদা ফ্লেভার আসে, সেটা আমরা সবাই জানি। আর হয়তো একটা দুটো লঙ্কা হয়তো বেটেও দিয়েছে, 4-5টা লঙ্কা এখানে দিয়ে দিল, আর হয়তো কয়েকটা লঙ্কা বেটে দেওয়া হয়ে গেছে। কারণ আদা বাটা, রসুন বাটা এগুলো তো সব হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এইভাবে কেউ যদি মাংস রান্না না করো, একবার করে দেখো, সত্যি কিন্তু একটা আলাদা রকমের টেস্ট হয়। আর যদি খাসির মাংসতে গন্ধ লেগে থাকে অনেকে, এই জন্য না খেতে চায় না। তো দেখতে পাচ্ছ ফোড়নটা পুরো রেডি হয়ে গেছে কিন্তু এইরকম। তো পেঁয়াজটাকে এখন বেশ কিছু সময় ধরে লাল লাল করে ভাজতে হবে, আর পেঁয়াজ ভাজতে তো বেশ ভালো টাইম লাগে। আর এইদিকে মটরটা কিন্তু এখনও, মটরটা যেহেতু সিটি দেওয়া হয়েছে, মটরের সিটিটা কিন্তু এখনও ছাড়েনি, ভেতরে এখনও গ্যাসটা রয়ে গেছে। তো চলো এইটা এখন ভাজা চলুক কিছুক্ষণ ধরে, এখন তো ভাজাই হতে থাকবে এখনও কিছুক্ষণ, মোটামুটি 10 মিনিট। তো চলো ফিরে আসছি। তো ওই দেখো রসুনটাও দিয়ে দিয়েছে, কারণ রসুনটা তো ভাজা হতে লাগবে। তো রসুনটাকে মানে সেই হালকা এটাকে বাটা হয়েছে, বেশি বাটা হয়নি। তো দেখতে পাচ্ছ এই দেখো রসুনটাকে হালকা বেটে এবার পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছে, একটা দারুণ ফ্লেভার বেরিয়েছে কিন্তু। তো চলো এই দুটোকে এখন খানিকটা টাইম ভেজে নেওয়া যাক। তো প্রেসারের মুখটা এবার খুলে দিয়েছি, তো দেখতে পাচ্ছ পুরো একটা দারুণ স্মেল বেরিয়েছে। আর জল কতটুকু দিয়েছিলাম তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, আর এই দেখো জল কতটা বেরিয়েছে, দেখো এই দেখো কতটা পরিমাণ জল। আর মাংসটা পুরো প্রায় সেদ্ধ হওয়ার মতোই অবস্থা, মোটামুটি আধা ঘন্টা কড়াইয়ে কষলে ভালো করে বেশ সিদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ মাংসটা কিন্তু ছেড়ে যায়নি কড়াই থেকে, মাংস থেকে। তারাও কতটা সিদ্ধ হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো খুন্তিটা দিয়ে মোটামুটি বুঝতে পারছো, খুন্তিটা ঢুকে যাচ্ছে, এই যে এই যে বুঝতে পারছো তো যে কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। তো এতটাই আন্দাজ করে সেইভাবে প্রেসারে সিটি মারতে হবে। তো চলো এবার মাংসটাকে ঢেলে দেবো। তো দেখতে পাচ্ছ পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, আর এই দেখো এই মাংস থেকে এই জলটা বেরিয়েছিল। আর এই যে টমেটোটা এখানে রাখা আছে, আর ওখানে এখনও এই যে টমেটোটা এবার দিয়ে দিল, ওই যে ওখানে এখনও আদা বাটাটা রাখা আছে, আদা বাটাটা একটু পরে দেবে। তো মশলাটা এরকম এখন এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। তো এইটাকে একটু খানিকক্ষণ এই যে এখানে বাটিতে আমি মাংসটাকে রেখে দিয়েছি, তো এটাকে এখন কিছুক্ষণ কষা চলবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু উপকরণ দিয়ে মাংসটা দিয়ে এইবার আলুটা দিয়ে দিয়েছে, আর কালারটা দেখো লাল লাল মটনের ঝোল। কে খাবে লাল লাল এই মটনের ঝোলটা? তো চলে এসো, এটা কিন্তু দারুণ টেস্টি অ্যান্ড ইয়ামি হয়। তো দেখেছো টুকবুক করে ফুটছে, এই যে। তো মোটামুটি হয়েই গেছে প্রায়, এখন 10 মিনিট মতো ফুটতে দিলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আমাদের মটন কষা। তো বন্ধুরা
এই যে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ পর চলে এসেছি, তো বসে আছি এই দেখো উঠানে। উঠান মানে আমাদের যেটা ডাইনিং প্লেস সেটাকেই আমি উঠান বলি, যেহেতু এখন উঠানের মতন ইউজ হয় সেই জন্য। তো আজকে তো বললাম সারাদিনই গোলমাল গোলমাল চলছে। তো রিচুর স্কুলে যে ম্যাথ বইটা বাকি ছিল সেই ম্যাথ বইটাও আজকে দিয়ে দিয়েছে। তোমাদেরকে সঙ্গে শেয়ার করেছিলাম যে ম্যাথ বইটা দেয়নি, ম্যাথ বইটা আজকে দিয়ে দিয়েছে। তো রিচু মাস্টার এসেছে, রিচুকে এখন ঘরে পড়াচ্ছে, দেখো ঘরে দরজাটা খুলে ফেলেছে। আর আমি এখন বাইরে এই ঘরে বসে আছি, দেখো বালতিটার উপর পা দিয়েছি। আর চেয়ারটাই দেখো, এই চেয়ারটায় হেলাম দিয়েছি, দিয়ে বসে আছি। কতক্ষণ নাহলে দাঁড়িয়ে ঘুরে বেড়াবো বলো তো? তো বসে বসে একটু ফোন ঘাঁটছি, সবাই ভিডিও দেখছি। একজনকে আমার খুব ভালো লাগে, একজন ইউটিউবার, তার নামটা আমি আজকে বলছি, প্রীতিস ব্লকের প্রীতিদি। কলকাতার ওই দিকে বাটানগরের ওই দিকটায় যত সম্ভব থাকে ওই দিদিটা। তো উনি খুব জীবনে কষ্ট করেছেন, মানে সত্যি আমার ভিডিওগুলো দেখতে আমার চোখে জল আসতো। তো সত্যি আজকে নিজে যথেষ্ট পরিশ্রম করে আজকে নিজে একটা বাড়ি বানাতে পেরেছে, আবার প্লেনে করে যাবে। তো সত্যি দেখে আমার না খুব আনন্দ লাগলো, তাই একটু ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে ইউটিউব আমাদের জন্য কত বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছে বলো তো, শুধুমাত্র আমাদের জন্য। আমরা যদি ঠিকঠাক কাজ করে ঠিকঠাক কন্টেন্ট নিয়ে এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের জন্য একদিন ওই পথটা করে দেবে। আর ও একদম প্রীতিদি একদম যথেষ্ট ভালো মেয়ে, আর খুব ভালো কন্টেন্ট বানায় এবং ভিডিওগুলো খুব ভালো লাগে। তো দেখলাম উনি শেয়ার করেছে, আমার দেখে খুব ভালো লাগলো জিনিসটা, যে সুরাটের যে শাড়ি কোম্পানিটা আছে সেই কোম্পানি থেকে প্রডিউস করার জন্য ওকে নিয়ে যাচ্ছে। বা খুব ভালো লাগলো শুনে, কনগ্র্যাচুলেশন প্রীতিদি। তো একটু বসে বসে দেখছিলাম, ভাবলাম তোমাদেরকে একটু বলি। আর এই তো দেখতেই পাচ্ছ সন্ধ্যা নেমে এসেছে প্রায়, বলতে গেলে এই দেখো সন্ধ্যা প্রায় নেমে এসেছে। তো সন্ধ্যা দিতে হবে, তারপরে রিশু ঘুমোবে, রিশুকে ঘুম পাড়াতে হবে। ঘুম আর পাড়াতে হয় না, নিজেই ঘুমিয়ে যায়, রিশু বড় হয়ে গেছে। রিশু স্কুলে আবার কালকে খেলা আছে, কালকে হচ্ছে হিট, পরশু দিন হচ্ছে ফাইনাল। তো পরশু দিন গার্জেনদেরও একটা খেলা রেখেছে, পরশু দিনও যাবো আমি, কালকেও যাব। এই দুদিন যেতেই হবে, কারণ যেতে হবে বলতে হ্যাঁ যেতে হবে, সব গার্জেনকেই যেতে হবে বলেছে, মানে কালকে না গেলেও পরশু দিন যেতে হবে। তো চলো এখন আর বেশি বকবক করছি না, ঠিক আছে? তো চলো পরে আবার আসছি। তো গাইজ এখন 9টা। তো এই দেখো রিশু লিখছে, লেখাপড়া করছে, ভালো ছেলে। মাঝে সন্ধেবেলা একটু ঘুমিয়ে নিয়েছে, কারণ ছোট ছেলে তো, না ঘুমোলে তো ঠিকঠাক হবে না। তো এই দেখো ঘুমিয়ে নিয়েছে, আর দিয়ে এখন ভালো ছেলের মতো পড়াশোনা করছে। আর আমি বসে বসে এখন এই দেখো ব্ল্যাঙ্কেটের তলায় পা দিয়ে বসে আছি আর ওকে পড়াশোনা করাচ্ছি। এই ছিল আজকে আমাদের সারাদিনের গোলমালের দিন। সকাল থেকে গোলমাল গোলমাল করে করে সারাদিনটা মোটামুটি এখনও পার হয়নি। রাত্রিবেলায় যতক্ষণ না ঘুমোবো ততক্ষণই জানি না গোলমাল কী হবে। সন্ধ্যাবেলায় আবার একটা গোলমাল হয়ে গেছে, তো সেটা কি তোমরা শুনবে? বলি তাহলে, ঠিক আছে? মানে মোটামুটি তোমাদের দাদাভাই একটা ফোন কিনবে বলে মনস্থির করেছে, তো ইনস্টলমেন্টেই নেবে। তো ওর যে ফোনটা পছন্দ সেই ফোনটা ইনস্টলমেন্টে আসবে না, এরকম আবার হয়। তো এটাই হয়েছে সমস্যা। তো ওর যেটা অপছন্দ মানে আরেকটু দামের যেটা, সেইটাই চলে আসছে, বাট ওটা আসছে না। কিন্তু সব ফোনই ইনস্টলমেন্টে আসে, বাট ওটা আসছে না। এই হচ্ছে সারাদিনের গোলমেলে জীবন আমাদের আজকে। সারাদিনটাই গোলমাল করে কেটে গেল। তো এই সারাদিন গোলমেলে জীবন ছিল আমাদের। আর তোমাদের দাদাভাইয়ের ফোনটা একটু প্রবলেম হয়েছিল, বাট ফোনটা খুব সুন্দর করে সেরে দিয়েছে। তো এই ফোনটা এখন চলুক। আমি ওকে বললাম এখন ইনস্টলমেন্টে ফোন নিতে হবে না, কারণ সামনে আমাদের একটা বড় কাজ আছে, অনেক কাজ আছে। তো তোমরা সব সঙ্গে থাকো, দেখতে পাবে যে আমরা কি কাজ করছি না কাজ করছি। আর আজকে তো মটন আছেই, রুটিও হবে রাত্রিরে। তো ভাতও হবে, ভাতটা হয়ে আছে, রুটিটা হবে। তো এই হচ্ছে সারাদিনে গোলমেলে জীবন। আর এই গোলমেলে দিনটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। তো যেটা ভাবিনি সেটাই হয়েছে, আর যেটা ভেবেছি সেটা হয়নি। এই হচ্ছে সারাদিন আজকে।